12 জুন 2025-এ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 বিমানটি আহমেদাবাদ থেকে 230 জন যাত্রী নিয়ে দুপুর 1:38 লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। সময়গুলো একটু ভালো করে শুনবেন। এরপর 1:38 বিমানটির ইঞ্জিনের দুটি ফুয়েল কন্ট্রোল সুইচ পরপর একেবারে রান থেকে কাট অফে চলে যায়। একটির পর প্রায় 1 সেকেন্ডের ব্যবধানে অন্যটিও সেই অবস্থায় চলে যায়। ফুয়েল কন্ট্রোল সুইচ আসলে ইঞ্জিনের লাইভ সুইচ, সেটা দিয়েই বিমানের ইঞ্জিন চালানো বা বন্ধ করা হয়। ককপিট ভয়েস রেকর্ডে স্পষ্ট শোনা যায় একজন পাইলট আরেকজনকে বলছে, তুমি কি ফুয়েল বন্ধ করে দিলে? উত্তরে অপর পাইলট বলছে, না, আমি তো কিছুই করিনি। ঠিক এই সময় দুটি ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে AI-171 বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিমানটি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করে। বিমানের পাইলট প্রায় 5 থেকে 12 সেকেন্ড পর সেই ফুয়েল সুইচ আবার রান অবস্থায় ফিরিয়ে আনে, যার কারণে 1:38 একটি ইঞ্জিন পার্শিয়াল রিস্টার্ট করে, অর্থাৎ কিছু সিস্টেম অন হয় কিন্তু সম্পূর্ণ থ্রাস্ট বা শক্তি তৈরি করতে পারে না। আরেকটি ইঞ্জিন একেবারেই অন হয়নি। সময় তখন দুপুর 1:39। বিমান তখনও 625 ফুট উচ্চতায় ভেসে আছে, কিন্তু হালকা কাঁপছে। পার্শিয়াল রিস্টার্ট ইঞ্জিন কিছু কাজ করলেও বিমানকে ওপরে তুলতে পারছিল না। পাইলটরা চেষ্টা করছিল নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু ততক্ষণে স্পিড অনেক কমে গেছে। ইঞ্জিন বন্ধ হয়ে গেলে জরুরি শক্তির জন্য র্যাট নামে একটা ছোট টারবাইন বাইরের বাতাসে খুলে আসে। সেটা এসেনশিয়াল সিস্টেম, মানে অল্টিটিউড, রাডার, ব্রেক এইসব কিছু চালায়, কিন্তু এটা বিমান ওড়ানোর জন্য যথেষ্ট নয়। এরপর বিমান হালকা বাঁ দিকে হেলে পড়তে শুরু করে। 5 সেকেন্ডের মধ্যে বিমানের মুখ বা সামনের অংশ নিচের দিকে চলে যায়। ঠিক 1:39:05 এই সময়ে পাইলট ATC অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলকে রেডিওর মাধ্যমে মে ডে মে ডে মে ডে বলতে থাকেন। ইঞ্জিন ফেলিয়ার বলে চিৎকার করেন। এরপরেই সেই সময় উপস্থিত হয় 1:39:11 অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি BJ মেডিকেল কলেজের ছাদে আঘাত করে। মুহূর্তের মধ্যে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর এয়ারক্রাফট ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ফুয়েল কাট অফের পর থেকে ক্র্যাশ পর্যন্ত মোট 30 সেকেন্ড সময়ে সব শেষ হয়ে যায়। যারা জানালার পাশে বসেছিলেন তারা সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হন, তারপর একে একে সবাই। শুধু একজন বেঁচে গিয়েছিলেন, নাম বিশ্বাস কুমার রমেশ। এক কথায় বলতে গেলে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। AI-171 বিমানটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার আগে বিমানের প্রয়োজনীয় সমস্ত কিছু চেক করা হয়েছিল, বিমানের যান্ত্রিক কোনো ত্রুটি আছে কিনা। ফুয়েল, ফ্ল্যাপস, ওয়েট সব ঠিক ছিল, কোনো মেকানিক্যাল ত্রুটি ছিল না। 2 জন পাইলট পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও নিয়েছিলেন। DGCA তাদের তদন্তে বলেছে 2 জন পাইলটের ব্রেথলাইজার টেস্ট নেগেটিভ ছিল, অর্থাৎ তাদের শরীরে কোনো অ্যালকোহল বা মাদকজাত কিছু পাওয়া যায়নি। এখন প্রশ্ন, তাহলে বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি, পাইলটরা বিশ্রামও নিয়েছিলেন, পাইলটদের ব্রেথলাইজার টেস্ট নেগেটিভ ছিল, তাহলে বিমানটি ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটির ইঞ্জিনের 2টি ফুয়েল কন্ট্রোল সুইচ একেবারে রান থেকে কাট অফে চলে যায় কি করে? মানুষ এখন প্রশ্ন করছে, তবে কেউ কি হ্যাকার বা তৃতীয় পক্ষ ফুয়েল কন্ট্রোল সুইচ রান থেকে কাট অফে করেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ফুয়েল বন্ধ করে দিয়েছে? শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, এটা কি শুধুই একটা দুর্ঘটনা ছিল, নাকি এটা বিমান সংক্রান্ত কোনো নাশকতা? তিনি এও বলেছেন, কোনো শত্রু দেশের সাইবার হামলা কি ঘটেছিল AI-171 বিমানে? আপনাদের মধ্যে অনেকেরই মনে এই প্রশ্ন উঠছে, কারণ 171 ফ্লাইটের 2টি ইঞ্জিন মাত্র 1 সেকেন্ড ব্যবধানে বন্ধ হয়ে যায়। আরও অবাক করা বিষয় হলো, কোনো পাইলট সেই সুইচ অফ করেননি। ককপিট ভয়েস রেকর্ডারে স্পষ্ট শোনা গেছে একজন পাইলট আরেকজনকে জিজ্ঞাসা করছে, তুমি কি ফুয়েল বন্ধ করে দিলে? উত্তরে আরেকজন পাইলট বলছে, না, আমি তো কিছুই করিনি। কোনো ওয়ার্নিং সিস্টেমও বাজেনি। এই ধরনের ঘটনা সহজে ঘটে না, তাই অনেকেই ভাবছেন এটা কি কারো ইচ্ছাকৃত কাজ। হ্যাক করে বিমানের FADEC সিস্টেম অর্থাৎ ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল বন্ধ করে দেওয়া হয়েছে।
FADEC হলো একটি কম্পিউটারাইজড কন্ট্রোল সিস্টেম, যা বিমানের ইঞ্জিনকে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ পাইলটদের ইঞ্জিন চালানো, বন্ধ করা, থ্রাস্ট বাড়ানো বা কমানো সব কিছুই FADECর মাধ্যমে হয়। ইঞ্জিনে জ্বালানি কত যাবে, ইঞ্জিনের তাপমাত্রা, প্রেসার, স্পিড সব কিছু নিয়ন্ত্রণ করে। আমেরিকার বিমান নিয়ন্ত্রণ সংস্থা FAA অর্থাৎ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন 2018 সালে একটি সার্ভিস বুলেটিন বা অ্যাডভাইজরি জারি করে বোয়িংকে সতর্কবার্তা দিয়েছিল। বোয়িং 787 এর কিছু বিমানে ফুয়েল কন্ট্রোল সুইচগুলো হঠাৎ করে নিজে থেকেই লক থেকে আনলক বা রান থেকে কাট অফে চলে যেতে পারে যদি লকিং মেকানিজম দুর্বল হয়। অর্থাৎ ওই সুইচে কোনো মানুষ হাত না দিলেও মেকানিক্যাল বা ভাইব্রেশন জনিত কারণে সুইচ ঘুরে যেতে পারে। কিন্তু FAA এটাকে ম্যান্ডেটরি করেনি, বরং অ্যাডভাইজরিতে ছিল পরীক্ষা করা ভালো, কিন্তু না করলেও কোনো শাস্তি বা জরিমানা ছিল না। কিন্তু এয়ার ইন্ডিয়া সেইভাবে কোনো পদক্ষেপ নেয়নি। AI-171 ফ্লাইটের ক্ষেত্রে ফ্লাইট টেক অফ করার 4 সেকেন্ড পরে 2টি ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ একসাথে কাট অফে চলে যায়, অথচ 2 পাইলট কেউই সেই সুইচ ঘোরায়নি। এখন প্রশ্ন, তাহলে কি ওই লকিং মেকানিজম কাজ করেনি? FAA তো 2018 সালেই সাবধান করেছিল। এখানে অনেকেই বলছেন বোয়িং সংস্থা সতর্কতা এবং পরামর্শ মেনে চললে আজকে হয়তো AI-171 বিমানটি এইভাবে দুর্ঘটনার কবলে পড়তো না। DGC এর টেকনিক্যাল বোর্ড বলছে FADEC সিস্টেম ফেল করেছে। ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল পাইলটদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং ব্যাকআপ সিস্টেম ঠিকমতো কাজ করেনি। CVR-এ শোনা গেছে পাইলটরা সম্পূর্ণ বিভ্রান্ত ছিলেন, কারণ কোনো আগাম সতর্কতা ছিল না। এখানে প্রশ্নটা থেকেই যায়, যদি FADEC ফেল হয় তাহলে ব্যাকআপ কোথায় ছিল? র্যাট খুলেছিল ঠিকই, কিন্তু বিমানের কিছু আলো ও নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছিল, উড়ান রক্ষা করতে পারেনি। এখন যাই হয়ে যাক না কেন, AI-171 বিমানটি তো ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বিমান যাত্রী ও ক্রু সহ 241 জন এবং বিমানটি যেখানে ভেঙে পড়েছে সেখানে 19 জন, মোট 260 জন নিহত হয়েছে। এই বিমান দুর্ঘটনায় শুধু 260টি প্রাণ যায়নি, হারিয়েছে শত শত পরিবারের ভবিষ্যৎ। এ দায় কার? আর কত প্রাণ গেলে বোয়িং সংস্থা সতর্ক হবে? বোয়িং ভবিষ্যতে কি করবে তা জানা নেই, কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন। আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনার জীবনের রক্ষা কবচ। সেটা জানতে হলে ওপরে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন। নমস্কার, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।